আচ্ছা, তোমরা কি কখনো ফেলিং দ্রবণের নাম শুনেছো? ফেলিং দ্রবণ কিন্তু খুব জনপ্রিয় একটি দ্রবণ, যেটার মাধ্যমে আমরা অ্যালডিহাইড এবং কিটোন দুইটাকে শনাক্তকরণ করতে পারি। ধরো তোমাকে বললো যে এই একটা দ্রবণের ভিতরে অ্যালডিহাইড এবং কিটোন আছে, সো তুমি কিভাবে অ্যালডিহাইড কিটোনকে শনাক্তকরণ করতে পারবা? তখন তোমার হাতে উপায় দুইটা, একটা হচ্ছে টলেন রিয়েজেন্ট দিয়ে, আরেকটা হচ্ছে ফেলিং দ্রবণ দিয়ে। সো আমরা টলেন রিয়েজেন্ট সম্পর্কে অলরেডি পড়াশোনা করে ফেলছি, আমরা এখন ফেলিং দ্রবণটা দেখব। এখন মজার ব্যাপার হচ্ছে, ফেলিং দ্রবণ কিন্তু এমনি এমনি ফেলিং দ্রবণ না, ফেলিং দ্রবণ তৈরি করার একটি বিশেষ প্রক্রিয়া আছে। সো আমরা প্রথমত ফেলিং দ্রবণটা কিভাবে তৈরি করব সেটা দেখব। ফেলিং দ্রবণ তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটা পাত্রের ভিতরে ধরে নাও এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে কয়েকটা জিনিস দিতে হবে। প্রথমে আমাদের কপার সালফেট দিতে হবে, তারপরে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে। সো আমরা এই পাত্রের ভিতরে কপার সালফেট দিব, তারপরে দিব হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং পাত্রের টেম্পারেচার আমরা 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা নিয়ন্ত্রণ করব। অর্থাৎ পাত্রের টেম্পারেচার যখন 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন আমরা পাত্রের ভিতরে কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একটা বিশেষ লবণ দিব। সেই লবণটা হচ্ছে রো চিলি লবণ। অনেক ক্ষেত্রে এটা আমাদের এমসিকিউতে আসে যে রো চিলি লবণের সংকেত কি। সো রো চিলি লবণ, এই রো চিলি লবণের সংকেত হচ্ছে সোডিয়াম পটাশিয়াম C4, তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম C4 H4O6। এইটা হচ্ছে আমাদের রো চিলি লবণের সংকেত। সো সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বলে এটাকে, ইংলিশে কি বলে? এটাকে বলা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। সো আমরা যদি কপার সালফেট দ্রবণের ভিতর কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং রো চিলি লবণ বা সোডিয়াম পটাশিয়াম টার্টারেট দিই, তাহলে এই তিনটা মিলে সংমিশ্রিত হয়ে আমাদের তৈরি করে হচ্ছে ফেলিং দ্রবণ। এখন ফেলিং দ্রবণের প্রোডাক্ট কি তৈরি হয়? দেখো, ফেলিং দ্রবণের লম্বা বিক্রিয়া আছে, যে বিক্রিয়াটা আমাদের দরকার নেই। এই দ্রবণ থেকে আমাদের প্রোডাক্ট তৈরি হয় হচ্ছে কপার হাইড্রোক্সাইড বা কিউপ্রাস অক্সাইড, এবং সাথে সাথে যেহেতু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে অতিরিক্ত পরিমাণে নিয়েছিলাম, সেখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড একটা অ্যাকুয়াস সলিউশন থাকে। সো এই দুইটাকেই মেইনলি আমরা শনাক্তকরণের রিঅ্যাকশনে ব্যবহার করি। সো আমরা বেসিক্যালি ফেলিং দ্রবণের ভিতর কি কি দিয়েছি সেটা আমাদের মনে রাখতে হবে। কি কি দিয়েছি? কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং রোচিলি লবণ, তিনটা দিছি। রোচিলি লবণের সংকেত কি? সোডিয়াম পটাশিয়াম টার্টার। এখন এইগুলা বিক্রিয়া করে আমাদের জন্য তৈরি করে দিছে কি? কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যে দুইটা জিনিস দিছে, বা কিউপ্রিক অক্সাইড, এই যে কপার হাইড্রোক্সাইডের ব্যাপারটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখন ধরো আমাদের কাছে শনাক্তকরণ করতে দিল অ্যালডিহাইড এবং কিটোন। সো তুমি প্রথমে কি করবা? তুমি প্রথমে অ্যালডিহাইড নিবা। অ্যালডিহাইডের সাথে যখন তুমি এই রোচিলি লবণ সহ এই দ্রবণটাকে দিবা, মানে ফেলিং দ্রবণটা দিবা, তখন এই কপার হাইড্রোক্সাইড তোমার বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। বিক্রিয়া করে তিনটা বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে কি কি তৈরি করবে জানো? তিনটা বিক্রিয়ক বিক্রিয়া করে প্রথমত তৈরি করবে এই জায়গা থেকে আমাদের অ্যাসিড তৈরি করবে। যখনই এরকম কোনো ফরম্যাট আসে, তখন আমাদের RCOO এইরকম একটা অ্যাসিড তৈরি হয়। সো আমরা এই উৎপাদটা একটু মুখস্থ রাখবো, কেমন? উৎপাদটা একটু মুখস্থ রাখবো। সেখান থেকে আমাদের অ্যাসিড তৈরি করবে, পাশাপাশি আমাদের তৈরি করবে হচ্ছে পানি। আর একটা বিশেষ যৌগ তৈরি করবে। বিশেষ যৌগটা হচ্ছে এই জায়গাতে কপার হাইড্রোক্সাইড যেটা আছে, এই কপার হাইড্রোক্সাইড থেকে এখানে কিউপ্রাস অক্সাইড তৈরি করবে। কিউপ্রাস অক্সাইড কেন? কারণ হচ্ছে আমাদের জারণ কিউপ্রাস কিউপ্রিক, হ্যাঁ, কিউপ্রাস জারণ সংখ্যা আমাদের কমে যাচ্ছে, +2 থেকে +1 চলে আসছে। সো কিউপ্রাস অক্সাইড তৈরি করবে। এই যে কিউপ্রাস অক্সাইডটা তৈরি করলো, এই কিউপ্রাস অক্সাইডের বর্ণ হচ্ছে লালচে বর্ণ। কিরকম বর্ণ? লালচে বর্ণ। সো আগে আমাদের যেটা ছিল সেটা কিন্তু বর্ণ টর্ণ কিছু ছিল না, আমরা জেনারেলি একটা ফেলিং দ্রবণ তৈরি করছি। এই ফেলিং দ্রবণটা যখনই আমরা অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া করাই, তখন আমাদের কিউপ্রাস অক্সাইডের একটা লালচে বর্ণের দ্রবণ পাওয়া যায়। এই লালচে বর্ণের দ্রবণ দেখে আমরা বুঝতে পারি এখানে আমাদের অ্যালডিহাইড ছিল। কিন্তু যখনই আমরা এই যৌগটাই আবার কিটোনের সাথে বিক্রিয়া করাবো, অর্থাৎ টোটাল ফেলিং সলিউশন আমরা যদি কিটোনের সাথে বিক্রিয়া করাই, এটা ধরো ফেলিং সলিউশন, তাহলে এখানে নো রিঅ্যাকশন, কোনো রিঅ্যাকশন দিবে না, কিটোনের সাথে কোনো বিক্রিয়া দেয় না। কিন্তু কিটোনের সাথে কোনো বিক্রিয়া দেয় না, কিন্তু অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া দেয়। তাহলে এখানে একটা মজার ট্রিক কি খেয়াল করছো? যে আমাদের টলেন বিকারক বলো আর ফেলিং দ্রবণ বলো, দুইটাই কিন্তু অ্যালডিহাইড মূলকের সাথে বিক্রিয়া দেয়। অর্থাৎ যখনই আমরা CHO পাবো, CHO সাথে বিক্রিয়া দিবে, কখনোই আমাদের কিটোনের সাথে বিক্রিয়া দিবে না। সো আমাদের যদি বলে নিচের কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয়, আমাদের খুঁজতে হবে অ্যালডিহাইড। নিচের কোনটি তোমার হচ্ছে টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয়, খুঁজতে হবে হচ্ছে আমাদের কি?
অ্যালডিহাইড। আবার যদি বলে নিচের কোনটি রচিলি লবণ, তখন আমাদের দেখতে হবে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আছে কিনা, ঠিক আছে। আবার যদি বলে যে কোন কোন জিনিসপত্র দিয়ে আমরা ফেলিং দ্রবণ তৈরি করতে পারি, তখন আমাদের খুঁজতে হবে কপার সালফেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং রচিলি লবণ আছে কিনা। সো এইভাবে কিন্তু আমরা ফেলিং দ্রবণের মাধ্যমে অনায়াসে অ্যালডিহাইড এবং কিটোন শনাক্তকরণ করে ফেলতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ক্লাসে দেখা হচ্ছে।